আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থনীতি প্রথম বর্ষের ভাই ও বোনদের জন্য বাজার ভারসাম্য অধ্যায়ের চাহিদা ও যোগান অপেক্ষক হতে ভারসাম্য মূল্য ও পরিমাণ নির্ণয়। এই সমীকরণটি থেকে আমরা ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করব। প্রথমে বাজার ভারসাম্য শর্ত অনুযায়ী বাজার ভারসাম্যের শর্ত অনুযায়ী QD equal to QS। এখন আমরা এই সমীকরণটি থেকে দাম ও পরিমাণ নির্ণয় করব। প্রথমে QD নিচে QD সমান সমান 10 মাইনাস P এটি লিখি ইকুয়াল টু চাহিদা যোগানের সমান সমান -8 প্লাস 2P। প্রথমে আমরা এই যে পি দামগুলোকে এক সাইডে নিয়ে আসবো, এই জন্য এ পাশে আছে -P, এই পাশে যেটা আছে এটাই রেখে দিলাম। এবার এইটা এই পাশে নিয়ে আসবো, প্লাস আছে 2P এর আগে এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, -2P সমান চিহ্ন এই 10 ওই পাশে নিয়ে যাব, এই পাশে আছে -8, এই 10 ওই পাশে নিয়ে গেলে 10 এর আগে প্লাস রয়েছে, ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, -10। আমরা লিখতে পারি উপরে মুছে ফেলছি লেখার জন্য, এই দুইটা যোগ করব, -P -2P যোগ করলে হয় -3P ইকুয়াল টু এই -8 -10 যোগ করলে হয় -18। যদি আমরা মাইনাস মাইনাস কাটে দিই তাহলে P সমান সমান থাকে 18/3 সমান সমান 6। অর্থাৎ আমরা দাম পেয়ে গেলাম, দাম P সমান সমান 6। এখন এই P এর মান আমরা চাহিদা সমীকরণে বসাবো। আমাদের চাহিদা সমীকরণ ছিল QD equal to 10 মাইনাস P ছিল। আমরা P এর মান চাহিদা সমীকরণে বসালে পাবো P এর মান যদি আমরা চাহিদা সমীকরণে বসাই তাহলে P এর মান আছে 6। এখন আমরা টেন থেকে 6 বাদ দিলে থাকে 4। অতএব P বার সমান সমান 6 পেলাম এবং Q বার সমান সমান আমরা 4 পেলাম। অর্থাৎ ভারসাম্য দাম 6 টাকা এবং ভারসাম্য পরিমাণ 4 টাকা। ধন্যবাদ সবাইকে।